ফ্রেন্ডস, তো চলে এসেছি আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল থেকে এত বেশি বৃষ্টি হয়েছে আর এমন মেঘ ডেকেছে যে আমার অনেক ভোরবেলায় ঘুম ভেঙে গেছে। যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, ভেবেছিলাম আরেকটু ঘুমাবো, কিন্তু আবহাওয়ার যে অবস্থা আমাকে একটু ঘুমাতেও দিল না। এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনও দেখছি আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালবেলা বৃষ্টি এত হয়েছে, কিন্তু আবহাওয়া দপ্তর থেকে বলছে নাকি বৃষ্টি হবে। এবার আরও বৃষ্টি হলে তো আরও সমস্যা। একে তো আমার মায়ের আজকে একটুখানি বাইরে যাওয়ার কথা ছিল একটা কাজের জন্য, তো যেতেই পারছে না। এত বৃষ্টি হচ্ছে আর এত চারিদিকে জলের মধ্যে সব থেকে সমস্যা হচ্ছে মশা। এই মশাগুলো এখন খুবই বিপজ্জনক এই বর্ষাকালে। আর বর্ষাকালের একটা মজাও আছে, ইলিশ মাছ। সব বাঙালির ঘরেই এখন ইলিশ, কিন্তু আমরা মাছ খাই না। আমরা মাছ, চিকেন, মাটন বলুন, এইসব ফিশ আমরা খাই না। আমরা ছোটো থেকে খাই না এগুলো আমরা। তো যারা খায় তাদের ভালো, কিন্তু আমরা খাই না, কেননা আমাদের ঘরে বারণ আছে। যে আজকে একটু গঙ্গার দিকে যাব, তো মা, ভাই আর আমি প্ল্যান করেছিলাম যে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করেই দেখি ভাইয়ের এত জ্বর, এত শরীর খারাপ হয়ে গেছে। কি জানি ওয়েদারটা মনে হচ্ছে খুব ওয়েদারটার জন্যই হচ্ছে। ওয়েদারটা তো এমনিও খারাপ, চারিদিকে বর্ষা, ড্যাম্প ঘরে। আর আমাদের ঘরে দেওয়ালে প্রচুর ড্যাম্প জলে। এমন মনে হয় যেন দেওয়ালগুলোকে কেউ বালতি বালতি জল দিয়ে স্নান করিয়ে দিয়েছে। তো সেই জন্য আর যাওয়া হচ্ছে না, কিন্তু ইচ্ছা করছে একটু যেতে। আর ভালো, এখন একটু ঘোরা মুড। এখন মনে হচ্ছে একটু ঘুরতে যাই। যাই হোক, আমার মনটা একদম ভালো লাগে না। ভাইয়ের কিছু হলে একদম ভালো লাগে না। নতুন প্ল্যান তো দূরের কথা, মনে হয় তুই আগে সুস্থ হ বাবা, তারপরে সব মজা করে নেব, সব এনজয় করে নেব। কেননা ওকে ছাড়া আমার ভালো লাগে না তেমন। আর সারাদিন তো আমি বলতে গেলে ঘরে থাকি, ওর সাথেই যা আমার ঝগড়াঝাঁটি, মারপিট, অশান্তি। তো ওই জন্য এখন দেখা যাক কি হয়। ওষুধ তো দিয়েছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, তারপরে আমরা গঙ্গার তীরে যাব। আর আমাদের এখানকার গঙ্গাটা আপনারা সত্যি বলতে এত সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয়ই আসবেন এখানে। আপনাদের দেখাবো, এত সুন্দর হয়েছে। এখানে যারা থাকে তারাও বলছে যে এখানে গঙ্গাটা সবার সব গঙ্গার থেকে খুব সুন্দর হয়েছে, আগে এরকম ছিল না। তবে আর একটা খারাপ দিকও কি হয়েছে, যে এখানে অনেক গাছ কাটা পড়েছে, প্রচুর গাছ কাটা পড়েছে। যেটা বড় বড় গাছ, যেমন অনেক পাখি আছে, অনেক পাখির বাসা আছে। সবাই বলছে যে এইভাবে গাছ কেটে দিয়ে যে গঙ্গাটা সাজানো হয়েছে, রাস্তা অনেক চওড়া হয়ে গেছে, কিন্তু তার জন্য তো বড় বড় গাছ কাটতে হয়েছে। তার জন্য যে কত পাখির বাসা ভেঙে গেছে, কত পাখি যে আজকে ঘরছাড়া হয়ে গেছে। তো তার জন্য সবাই বলছে এটা একটা ভালো নয়, এটা খারাপ দিকই হয়েছে। আর আমাদের এখানে প্রচুর পাখি, আমাদের এখানে চারিপাশে এত গাছপালা, তো প্রচুর পাখি, সাদা সাদা বক, তারপরে টিয়া পাখি। যখন বিকেলবেলা আসি ছাদে, তখন দেখি ছাদের উপর থেকে কত টিয়া উড়ে যায়, কত টিয়া। তো আমার খুব ভালো লাগে, আমার টিয়া পাখি খুব পছন্দ। আর শালিক পাখি, ঘুঘু পাখি, টিয়া পাখি, আর অনেক রকম পাখি আছে যাদের আমি নামও জানি না, কিন্তু এত সুন্দর দেখতে যে আপনাদের কি বলবো। তো আমার খুব ভালো লাগে। বিকেলবেলা আমি মাঝে সাঝে আসি, সেভাবে তো আসা হয় না আমার ছাদে। ইচ্ছা করে, কিন্তু এক একদিন কাজ পড়ে গেল বা কারো শরীর খারাপ, ঘরে কাজটাই বেশি থাকে, ওই জন্য সেভাবে আসতে পারি না। কিন্তু আমি আসি, মাঝে মাঝে আসি। তো আমার আসার আসল কারণ হচ্ছে আমার পাখি খুব ভালো লাগে ছাদে। প্রচুর পাখি, প্রচুর পাখি। এখানে এত গাছ, তো প্রচুর পাখি। সত্যি আজকে চারিদিকে শুধু এই ফ্ল্যাট ফ্ল্যাট আর ফ্ল্যাট। এই করতে করতে যে কত বড় বড় গাছ কাটা হয়ে যায়, আর কত যে পাখির বাসা এর জন্যই নষ্ট হয়ে যায়, যেটা আমাদের প্রকৃতিতে আসল সৌন্দর্য। পাখি হচ্ছে সব থেকে সুন্দর জিনিস প্রকৃতিতে, ফুল, পাখি। তো একটু বাজারে যাচ্ছি, তো
ওই ছেলের শরীর খারাপ, একটু ওষুধপত্র আনতে হবে। এই জ্বর, কাল থেকে জ্বর হয়েছে, এখন আমাদেরও শরীর ভালো না। আর বাইরে প্রচণ্ড জ্বর, সকালবেলা জ্বর বৃষ্টি হয়েছে। যাই একটু কষ্ট করে একটু দেখি, একটু ওষুধপত্র নিয়ে খাওয়া দাওয়া নিয়ে আসি। তো দুদিন আগে থেকেই আমি মানে একটা প্রজাপতি ডিজাইন বানাচ্ছিলাম, মানে ফুলের উপরে একটা প্রজাপতি। তো ওইটা বলতে গেলে আজকে কমপ্লিট হয়েছে, মানে আমি দুদিন আগে থেকে বানানো শুরু করেছি আর সেটা কমপ্লিট হতে হতে মানে পুরো 2-3 দিন টাইম লাগলো। আপনারা দেখে বলুন কেমন হয়েছে, আপনারা দেখে বলুন কেমন হয়েছে। মানে এই যে যে ছোট ছোট যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, এগুলো করতে করতেই মানে টাইম লেগে যায়। আমি ভেবেছিলাম যে একদিনের মধ্যে হয়তো আমি কমপ্লিট করে ফেলবো, কিন্তু এটা হয়ে ওঠেনি। আরও বানাবো এখনো। আজকে এবারে প্রজাপতি বানিয়েছি, অন্যবারে দেখি আরও কি কি বানানো যায়। অন্যবারে ভাবছি একটা ময়ূর বানাবো এরকম করে। এটা আর একটা কাজ চলছে, এটা কেন কমপ্লিট হয়নি। এটা একটা ফেস বানানোর চেষ্টা করছিলাম, মানে এটা নিজে থেকেই করছিলাম, কিন্তু মনে হয় না যে এটা অতটা হচ্ছে, মানে করতে করতে হবে। এইটা আমার ফার্স্ট টাইম। এইটা আমার এই যে যেটা বাটারফ্লাইটা বানিয়েছি ফুলের উপরে, এইটা মানে আমি প্রথমবার বানিয়েছি। বললে অনেকে বলে যে কী বলছিস, এই প্রথমবার এত সুন্দর? আমি বলি হ্যাঁ, এই প্রথমবার বানিয়েছিলাম, মানে কিভাবে এত সুন্দর হয়ে গেছে আমি নিজেও। দেখো, এটা হচ্ছে আমার গোপাল সোনা। আমার গোপাল সোনা আবার চোখ বন্ধ করে আবার চোখ মারে, তোমরা জানো না কি সুন্দর। আমার ঘরে যে আসে সেই খালি এনাকে ঘুরে ঘুরে দেখে, বলে ও বাবা তোমার গোপালটা কি সুন্দর। এখন বোঝা যাচ্ছে না, কিন্তু এই কি সুন্দর চোখ মারে, মানে কি বলবো, এক চোখ খোলা এক চোখ বন্ধ, আবার দুটো চোখই বন্ধ, মানে এত সুন্দর লাগে। এটা 3D ডিজিটাল, এটা সে আমাকে একজন গিফট করেছিল। তারপর থেকে যেই ঘরে আসে সেই বলে যে কোথা থেকে কিনেছে গোপালটাকে, আমিও কিনবো, কি সুন্দর তোমার গোপালটা। আমারও খুব ভালো লাগে এই গোপালকে। এটা হচ্ছে আমাদের ছোট্ট গোপাল সোনা, ছোট্ট এইটুকানি। এখন তো জন্মাষ্টমীও আসতেই যাচ্ছে, বেশি দিন আর সময়ও নেই। মেশিনটা এনেছি, তারপর থেকে মানে দিয়ে চালাতে গেছি। এবার ওনারা তো এসে কত সুন্দর চালিয়ে দিয়ে গেছে, এবার যেই আমরা চালাতে গেছি মানে এমন হয়েছে পুরো মানে মেশিনের ভেতর সুতো ঢুকে গেছে। এবার আমার মা তো ছোটোবেলায় এটা করেছে, আমার দিদাও জানতো, কিন্তু জানা থাকলে কী হবে, এত বছর মানে ছেড়ে দিয়েছে। তো একটু ভুলভাল এইদিকে ওইদিকে মানে ঘোরাতে গিয়ে পুরো মেশিনের মধ্যে সুতো ভরে গেছে। এবার আবার কালকে একটা কাকু আসবে, দেখবে যে কি হয়েছে, কোথায় সুতোটা হয়ে গেছে। মানে এটা নিয়ে একটা ঝামেলায় পড়ে গেছি। মা বলছে এত শখ করে কিনলাম, ভাবলাম এটা একটু চালাবো, যে এতদিন বাদে এলো জিনিসটা, বলে বলে মানে অর্ডার দিয়ে রেখেছিলাম, মানে এটা আসতে অনেক দিনই সময় নিল, এটা অর্ডার দেওয়া ছিল। তো বলে এলো, আমি ভাবলাম একটু সুন্দর করে চালাবো, সুন্দর করে কাজ করব নিজের মনের মতো, কিন্তু আসতে না আসতেই ভেতরে সুতো ঢুকে গেছে। আমি বলি এটা তো হতেই পারে, মানে এত বছর তো করা হয়নি, তারপরে যদি হঠাৎ করে বাই চান্স হতেই পারে। তো মন খারাপ করতে বলেছি, বারণ করেছি। হ্যাঁ বলি কালকে তো আসবেই, কালকে আসুক, দিয়ে এটা ঠিক হয়ে যাক, তারপরে আপনাদের দেখাবো আবার। বেরিয়েছি তখন সন্ধ্যে মতন হতে যাচ্ছে, আর জল চারিদিকে। তো এখন সবচেয়ে বেশি ভয় লাগে, গায়ে তো রেল লাইনে উঠলে ট্রেনের ভয়, আর নিচে হচ্ছে সাপের ভয়। তারপরে ওই টর্চ নিয়ে খুবই কষ্ট, মানে আমাদের এখানে বাটানগর তো, কিন্তু মনে হয় যেন সেই গ্রামেই থাকি। বৃষ্টি হলে আর রক্ষে নেই আমাদের পুরো এই এরিয়া চত্বরে। ওরে বাপরে বাপ, জলের বিরাট সমস্যা। আর যদি রাত বিরাতে আপনাকে বাইরে বেরোতে হয়, আর কি বলবো, বাইরে বেরোচ্ছিলাম যেন মনে হচ্ছিল সেই টাইটানিক মুভিটা দেখছি, মানে টাইটানিকের মধ্যে ভেসে যাচ্ছে আমাদের বাড়ি ঘরগুলো এখনো বাইরে থেকে। কালকে আপনাদের দেখাবো। তো যাই হোক, ওষুধপত্র একটু বাজার
সবজি টবজি বাজারে একটু নিয়ে এলাম। বিগ বাস্কেট আমাদের আসে, অনলাইনে কিনি, তাহলেও টাটকা বাজারের সবজিটার ব্যাপারই আলাদা। একটু সবজি ছোটোখাটো একটু মিষ্টি টিষ্টি একটু আনলাম। তো এই ছিল আমার আজকের দিনের ওই রান্না। আজকে দুপুরবেলা করতেই পারিনি, হ্যাঁ, আজকে আমাদের রান্নাই করতে পারিনি দুপুরবেলা, যেহেতু ছেলে জ্বর, ও বলছে না আমি ভাত খাবো না, তারপরে ম্যাগি, তিনজনে খেয়ে নিলাম। এবার সন্ধ্যেবেলায় রান্না করব ভাত আর ওই একটু সেদ্ধ দিয়ে, তারপরে দেখা যাক আর সকালে কি হয়, কি খাই। আর রাতে যদি বৃষ্টি না হয় তাহলেই তো ভালো। আর আমাদের আরও বড় সমস্যা হচ্ছে সামনে রেল লাইন। হয় তুমি রেল লাইনে ওঠো, ট্রেনের ভয়। এই ছিল আজকের আমাদের এই দিনের মধ্যে কিছু জাস্ট পার্ট আপনাদের তুলে ধরেছি সামনে। আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা সকলেই ভালো থাকুন, এইটাই শুভকামনা জানিয়ে এই ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার। টাটা।